হ্যালো বন্ধুরা, আমার টাইটেল বা থাম্বনেল থেকে বুঝতে পারছেন আমি আজ কী নিয়ে আপনাদের সাথে ভিডিও করছি। আমি আমার মানে যেই সবগুলো আমি আমার গাছে ব্যবহার করি আমি সেইগুলো নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। আপনারা এই কাজগুলো করে দেখবেন, আপনারা নিশ্চয়ই উপকার পাবেন। আমি যেহেতু উপকার পাই আপনারা নিশ্চয়ই উপকার পাবেন। দিয়ে শরীরটা ভালো নেই, একদম গলা ধরে গেছে গরমে। দিয়ে দিয়ে নে এই যে এই মানে এখন এই পাতা হলুদ হয়ে যাওয়া, কুড়ি ছোট হওয়া বা ফুল ছোট হওয়া, এইসব মানে হাবিজাবি সব, এখন গাছে অনেক রকমের পোকা হওয়া, সে মানে টবের মধ্যে কেল্লাই, কেঁচো, শামুক এইসব হওয়া, এইসব নিয়ে আমি আপনাদের সাথে আমি কি করে এগুলির থেকে আমি মুক্তি পাই আমি সেইগুলো আপনাদের সাথে শেয়ার করছি। আর ডেটলের সাথে কি কি মিশিয়ে দিলে আপনাদের এইগুলি সব ঠিক হবে, এই একটা পয়েন্ট। আর একটা পয়েন্ট হলো, সবার শেষের পয়েন্টটা হলো চা পাতা আপনারা কীভাবে ব্যবহার করবেন। এবার আমি এই গাছের জন্য নিচ্ছি, প্রথমে নিচ্ছি একটা জায়গায় 2 লিটার জল, তার মধ্যে 2 চামচ ভিনিগার। আমি চাম্পাস ব্লগ থেকে ভিডিওটি করছি, আমি চম্পা বলছি। আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, দেখে যদি আপনার উপকার পান তাহলে আপনার কমেন্ট, শেয়ার, লাইক করবেন। আর যদি নতুন বন্ধুরা হয়ে থাকেন তাহলে আমাকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশের বেলটি বাজিয়ে অল করে রেখে দেবেন। আমি প্রতিদিন রাত 8টার সময় ভিডিও ছাড়ি, ভিডিওটি আপনাদের কাছে পৌঁছে যাবে। দিয়ে নে দেখুন এই যে কতটুকুন একটা গাছে আমার কতগুলো ফুল ফুটেছে। দেখুন এই যে এই একটা ছোট্ট একটা গাছে 2টো নীল জবা ফুটেছে। এই দেখুন প্রতিটা গাছ, দেখুন গাছ আমার কত সতেজ, কত কুড়িতে ভর্তি। প্রত্যেকটা গাছ এখন এরকম করে দেখাতে গেলে দেখবেন, বুঝবেন তখন যে আমার গাছগুলোতে কত কুড়ি রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন। এবার আমি কি করছি, 2 লিটার একটা বালতির মধ্যে 2 লিটার জল নিচ্ছি। জল নেমে তার মধ্যে 2 চামচ ভিনিগার নিচ্ছি। ভিনিগার সবারই ঘরে থাকে মোটামুটি কম বেশি। 2 চামচ ভিনিগার নিচ্ছি। ভিনিগারটা নিলে কী হবে জানেন, আপনাদের মানে মাটিতে দিলে পরে, টবের মাটিতে দিলে তাহলে ভিনিগারের যে গন্ধে আপনাদের এখানে কেঁচো, কেল্লাই, শামুক জন্মাতেও পারবে না, আর ওরা মোটামুটি চলে যাবে। আর একটা কাজ, আপনাদের মাটির উপকার হবে কি, মাটিতে যদি টক ভাবটা না থাকে তাহলে আপনাদের সেই উপকারটাও হবে। এলো প্রথম। এবার ভিনিগার দেবেন 2 চামচ, তার মধ্যে দিচ্ছি 2 চামচ ডেটল দিচ্ছি, আর দিচ্ছি 2 চামচ ফিটকারি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি। দিয়ে এবার কী হচ্ছে, ফিটকারিটাও মানে গাছের জন্য উপকার, আর ভিনিগারটা তো বললামই। আর ডেটলের জন্য কি হবে, গাছের গোড়ায় ডেটলের গন্ধ একদম পিঁপড়ে, এই সময় পিঁপড়ে, শামুক, কেঁচো, কেল্লাই প্রচুর পরিমাণে হয়, এরা কেউ এইগুলি গন্ধগুলি সহ্য করতে পারবে না। 3টে জিনিসই গাছের জন্য উপকার, প্লাস ওদেরকেও, ওরাও মানে এর গন্ধ সহ্য করতে পারবে না, চলে যাবে। দেন এই হলো প্রথম, এইটা আপনারা দেবেন। তার 10 দিন বাদে দেবেন। আবার কিছুটা জল নেবেন, ওই ধরুন 2 লিটার জল নিলেন। আমরা ভুল বললাম, আগে যে 2 লিটার জল নিলেন এইগুলো মিশানোর পরে তার মধ্যে আরও 2-3 লিটার জল নিয়ে নেবেন, নিয়ে ভালো করে ঘুরে নিয়ে তারপর গাছের গোড়ায় দেবেন। এবার পরবর্তী আবার 10 দিন বাদে যখন জল নেবেন, আবার 2 লিটার জল নিলেন, তার মধ্যে মিনিমাম 50 গ্রাম মতো হলুদ নিলেন, রান্না করার যে হলুদ, ওই হলুদ নিলেন 50 গ্রামের মতো। আর তার মধ্যে দিলেন ন্যাপথলি দিলেন, আর 1 মুঠো সর্ষের খোল দিলেন, দিয়ে ভিজিয়ে রেখে দিলেন 10-15 মিনিট। দিয়ে সর্ষের খোলটা যে গুলে গেল, দিয়ে নিয়ে ওইটাকে আরও কিছুটা জল মিশিয়ে একদম পুরো ভর্তি করে নিয়ে গাছের গোড়ায় আবার দিয়ে দিলেন। এই হলো। আবার 10 দিন বাদে কি দেবেন, আবার 10 দিন বাদে দেবেন কিছুটা ওই ফিটকারি আর ভিনিগার আর হলো গিয়ে আপনাদের ওই ডেটল দিয়ে আবার দেবেন। দিলে কি হবে, এই যে মাসের মধ্যে 3 বারই এইগুলি সবই, এর মধ্যে কি করবেন, শেষবার যখন দেবেন তখন তার মধ্যে শ্যাম্পুর পাতা, বাজারে যে শ্যাম্পুর পাতা কিনতে পাওয়া যায় 1 টাকা দামের, ওইগুলো 1টা কি 2টো শ্যাম্পুর পাতা দিয়ে দেবেন। দিয়ে নিয়ে শ্যাম্পুটা আর কি দিয়ে দেবেন,
দিয়ে ভালো করে গুলে নিয়ে প্রত্যেকটা গাছের গোড়ায় দিয়ে দেবেন। দেখবেন একটাও আপনাদের গাছের গোড়া কোনো রকমের কোনো মানে শামুক, কেল্লাই, কেঁচো, পিঁপড়ে কিচ্ছু থাকবে না, একদম 100%। আপনাদের আমি গ্যারান্টি দিয়ে বলছি, কারণ আমার এই দেখুন কোনো গাছের গোড়ায় কিচ্ছু নেই, আপনারা দেখাতে পারেন। এবার বলছি যে এরই মধ্যে একদিন আপনারা সময় করে আপনাদের সুযোগ বুঝে কী করবেন, ওই যে শ্যাম্পুর পাতা ওরকম গুলে নেবেন, নিয়ে তার মধ্যে আবার 2-3 ঢাকনি চামচ দেবেন, ওই ডেটল দেবেন, দিয়ে ন্যাপথলি দেবেন 2-3টে, দিয়ে এনে ভালো করে একসাথে মিশিয়ে নিয়ে তারপরে স্প্রে মেশিনে ঢুকিয়ে প্রত্যেকটা গাছের গোড়ায় স্প্রে করে দেবেন। একটা পিঁপড়ে, মিলিবাগস, বাঘ, তারপর সাদামাছি, মাকড় ফাকড় কিচ্ছু থাকবে না গাছে। দেখুন আমার গাছ, এই দেখুন, ঠিক আছে। আর এইগুলো দিলে কী হবে, লঙ্কা গাছের পাতা যে কুচকে যায়, সেই দেখুন আমার এই গাছের পাতাগুলো একদমই কুকড়ে গেছিলো, এখন দেখুন অনেকটা স্বাভাবিক এসছে। ঠিক এইভাবে আপনারা এই কাজগুলো করুন, দেখবেন শুধু এই 3বারে ওইভাবে দেবেন, আর একবারে এইভাবে গাছকে স্প্রে করে দেবেন। একদম গাছ সুন্দর, সব রকম গাছের জন্য। আমি বাগানে যত রকম গাছ আছে আমার, আমি সব গাছের জন্য আমি এই 3টে জিনিস ব্যবহার করি, আমি আর কোনো কিচ্ছু ব্যবহার করি না। এই 3বারে এবার ঘুরিয়ে ফিরে এইভাবেই ব্যবহার করি। আমার এই দেখেন কাঞ্চন ফুল গাছ, ঠিক আছে, এই যে সব গাছ এত সতেজ থাকবে সে ধারণার বাইরে। আর দেখুন ফুলগুলো, ঠিক আছে, এই দেখুন প্রত্যেকটা গাছে কত কুড়ি রয়েছে, আর গাছগুলো সতেজ দেখুন কত সুন্দর। আপনারা ঠিক এইভাবে গাছকে যত্ন করুন। আর বেশি ভিডিওটি বড় করব না, ভিডিওটি এমনি অনেকটা বড় হয়ে গেল। দিয়ে আমি সব ভিডিও মতো আজকে আমি আপনাদেরকে বলছি, আপনারা সব ভালো থাকুন, সুস্থ থাকুন, নেক্সট ভিডিও আবার করব।